মূসা পয়গম্বর রাস্তা দিয়ে রওনা করলেন। মূসা পয়গম্বরের প্রতিমধ্যে রাস্তার মধ্যে মিস্টার ইবলিস শয়তানের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মিস্টার ইবলিস শয়তান বলতেছে, ও মূসা পয়গম্বর, আপনি তো স্বয়ং আল্লাহর সাথে ডিসকাস করেন, আল্লাহর সাথে টকিং করেন, আল্লাহর সাথে কথা বলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা পয়গম্বরের সাথে আল্লাহ নিজে কথা বলতেন। এই জন্য মিস্টার ইবলিস বলতেছে, ও মূসা পয়গম্বর, আল্লাহ তাআলা সমস্ত জাতিদেরকে মাফের ঘোষণা দিয়েছেন, মাফের ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি মিস্টার ইবলিস শয়তান তওবা বা কোনো ইস্তেগফারের মাধ্যমে কোনো সিস্টেম বা তরিকা আসেনি, যেই তরিকার মাধ্যমে, যেই সিস্টেমের মাধ্যমে আমি তওবা করলে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যখন মূসা পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে 350টা সিঁড়ি অতিক্রম করে উঠলেন, ওঠার পরে মূসা পয়গম্বর আল্লাহর সাথে দীর্ঘ সময় আলোচনা করলেন। আলোচনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা পয়গম্বর চলে আসার সময় হয়ে গেল, মূসা পয়গম্বর যখন আসতেছিলেন আল্লাহ তাআলা বললেন, ও মূসা পয়গম্বর, আমার এক বান্দা আপনার কাছে একটা অনুরোধ জানানোর জন্য একটা প্রশ্ন করেছিল, আমার কাছে জিজ্ঞাসা করার জন্য। মূসা পয়গম্বরের খেয়াল হয়ে গেল। মূসা পয়গম্বর বললেন, আল্লাহ, মিস্টার ইবলিস শয়তান আপনার কাছে জিজ্ঞাসা করেছে তার কোন তওবার কোন সিস্টেম চালু আছে কিনা। আল্লাহ তাআলা বললেন, মিস্টার ইবলিসকে বলে দিও যে এখনো যদি সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখনো যদি সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে যায় সিজদা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। মূসা পয়গম্বর রওনা হয়ে চলে আসতেছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে মিস্টার ইবলিসের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। মিস্টার ইবলিস বলেন, কি ফয়সালা আল্লাহ তাআলা দিয়েছেন? তখন মূসা পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা বলেছেন আপনার ক্ষমার ব্যবস্থা আছে, এখনো যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে যে আপনি সিজদা করেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মিস্টার ইবলিস বলে, ও আনার পুরান মুসলমান, ভালো করিয়া শোনেন। মিস্টার ইবলিস কি বলতেছে? মিস্টার ইবলিস বলল, যেই আদমকে আমি জিন্দা অবস্থায় সিজদা করি নাই, জীবিত অবস্থায় সিজদা দেই নাই, এই মরানারে কবরের মধ্যে যায় কি আমি সিজদা দিব নাকি? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু